প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম গাছের জীবন আছে। এই যে সুন্দর প্রকৃতি, কত গাছপালা, কত বৃক্ষলতা, দূরের আকাশ, ফসলের মাঠ, সব কেমন সুন্দর, সাজানো গোছানো। মানুষকে ভালোবাসতে চাইলে প্রকৃতিকেও ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে ফুল, লতাপাতা, বৃক্ষকে। আমাদের প্রিয় মহানবীও গাছপালা ভালোবাসতেন। গাছেরও জীবন আছে, গাছও কষ্ট পায়। অকারণে গাছ কাটা কিংবা গাছের পাতা ছিঁড়া মহানবী একেবারেই পছন্দ করতেন না। অবশ্য মহানবী কারণ ছাড়া কোনো কাজ নিজেও করতেন না, অন্যকেও করতে দিতেন না। তিনি বলতেন, এ পৃথিবীতে যা কিছু আছে তা মানুষের উপকারে লাগবে। আদর করে তাই কোনো কিছু অদরকারের তাই কোনো কিছু নষ্ট করতে নেই। নিয়ম মতো সব কিছু ব্যবহার করা উচিত। তাই প্রয়োজনে গাছ কাটতে হয়, কিন্তু অকারণে গাছের একটি পাতাও ছেঁড়া উচিত নয়। একদিন মহানবী তার সঙ্গীদের নিয়ে যাচ্ছিলেন এক সফরে। ক্লান্ত হয়ে তারা বিশ্রাম নিতে বসলেন মাঝপথে। এমন সময় দেখেন, দূরে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে কয়েকজন লোক। কিন্তু ওদের মধ্যে একজন আপন খুশিতে পাতা ছিঁড়ছে, বাতাসে ভাসিয়ে দিচ্ছে সেই পত্রগুচ্ছ। ব্যাপারটা দেখে মহানবী খুব দুঃখ পেলেন। এগিয়ে গেলেন লোকটার কাছে, জিজ্ঞাসা করলেন, কেন তুমি অযথা গাছের পাতাগুলো ছিঁড়ছ? ছিঁড়লে ক্ষতি কি? ভালো লাগছে তাই ছিঁড়ছি। মহানবী তখন লোকটির আরো কাছে গেলেন, চুল টেনে ধরলেন তার। লোকটি উফ আহ করে উঠতেই মহানবী বললেন, এত অল্পতেই তুমি ব্যথা পাচ্ছ? যদি তোমার চুল টেনে উপড়ে ফেলতাম তবে কেমন লাগতো? লোকটি বলল, আমার চুল টানলে ব্যথা তো পাবই, গাছের পাতা ছিঁড়লে গাছ কেন ব্যথা পাবে? মহানবী তখন লোকটির কাছে জানতে চাইলেন, গাছ যে বুড়ো হয়ে মারা যায় তা কি তুমি দেখেছো? লোকটি মাথা নাড়ল, সে দেখেছে। তাহলে গাছের পাতা ছিঁড়লে গাছও দুঃখ পায়, গাছেরও জীবন আছে। লোকটি মাথা নামিয়ে রাখল, সে মেনে নিল মহানবীর কথা। পরে মহানবী বললেন, অকারণে গাছের পাতা ছেঁড়া ঠিক নয়। যদি তোমার প্রয়োজন হয় তবে পুরো গাছটাই তুমি কেটে ফেলো, তাতে কোনো ক্ষতি নেই। অপ্রয়োজনে কোনো কিছুই করা ঠিক নয়।